হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মামুন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অটো ফ্লেয়ারিং টুলস। মানে এটি একটি জোশ জিনিস। এই জিনিসটির ভিডিও আসলে আপনাদের জন্য না দেয়, আসলে আমার কাছে মনে হচ্ছিল কি জানি বাকি আছে। তো আজকের ভিডিওতে এই ফ্লেয়ারিং টুলস সম্পর্কে জানবো, ফুল একটি কমপ্লিট রিভিউ দিব এবং এই জিনিসটা দিয়ে আপনারা কোন কোন সাইজের কপার পাইপ ফ্লেয়ারিং করতে পারবেন সেই জিনিসটিও জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। হ্যালো গাইস, দিস ইজ আল মামুন খান অ্যান্ড ওয়েলকাম টু টেকনিক্যাল পারসন। আচ্ছা, মূল ভিডিওতে যাওয়ার আগে এই ফ্লাইং টুলস সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই, যদি আপনারা কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এই ফ্লারিং টুলসটা হচ্ছে জেকেবি ব্র্যান্ডের, এটি একটি জেকেবি ব্র্যান্ডের ফ্লারিং টুলস। তো এর মডেল হচ্ছে JKB N806A। মানে এটির দুইটি ভেরিয়েন্ট আছে, একটি 806 মডেল, আরেকটি হচ্ছে N808A। এই দুটির ভিতরে পার্থক্য হচ্ছে এইটি দিয়ে 1 2 3 4 5 ছয়টা কপার টিউব ফ্লারিং করা যায় এবং আরেকটা যেটা মডেল আছে ওইটা দিয়ে 7টা, মানে টোটাল 7টা কপার টিউব আপনারা ফ্লারিং করতে পারবেন। যদি আপনাদের সাইজগুলো একটু বলি, এটি দিয়ে 14 516 38 হাফ 58 এবং 34 এই 6টি ফ্লারিং করতে পারবেন। এবং আরেকটি যে মডেলটি আছে ওই মডেলটা দিয়ে আপনারা 316 14 516 38 হাফ 58 এবং 34 এই কটা করতে পারবেন। তো আপনারা চাইলে এই ফ্লাইং টুলসটা যেহেতু আমরা সাধারণত যে কাজগুলো করি 1 টন থেকে 5 টন পর্যন্ত যেই এয়ার কন্ডিশনারগুলো আছে সব এয়ার কন্ডিশনারগুলোয় এই ফ্লাইং টুলসগুলো ব্যবহার হয়। তো আপনি চাইলে এইটি ব্যবহার করতে পারবেন। যে আরেকটা ভেরিয়েন্ট আছে ওটা আমাদের আপাতত প্রয়োজন নেই, তো আপনি চাইলে ওটাও ইউজ করতে পারেন। বন্ধুরা, এখন আমরা এই ফ্লাইং টুলসের গঠনমূলক আলোচনা করব। যদিও প্রতিবার আমরা এটিকে আনবক্সিং করি এবং প্রত্যেক আনবক্সিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, বাট এইবার আমরা আনবক্সিং করতে পারছি না, সরি ফর দ্যাট। তো আপনাদের একটু দেখাই, এখানে দুইটি পার্ট আছে। একটি পার্ট হচ্ছে ইয়োক আর একটি পার্ট হচ্ছে 6 হোল। 6 হোল বলার কারণ হচ্ছে 1 2 3 4 5 6, এখানে 6টি হোল করা আছে এবং 6টি হোল 6 ধরনের কপার টিউব ফ্লারিং করার জন্য। যদি আপনারা আরেকটু ভালো করে দেখায় তো আপনারা দেখতেই পারছেন, এখানে হচ্ছে 3 4 5 8 হাফ 3 8 5 16 এবং 1 4, এখানে 6টা হোল্ড করা আছে। এবং এই যে ইয়োকটি আছে এই ইয়োকটি এতটাই প্রিমিয়াম এবং এতটাই মানে কিভাবে কাজ করে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর এটি আপনি যদি চান প্রত্যেক মিনিটে 4টা 5টা করে ফ্লারিং করতে পারবেন, যেখানে আমাদের একটি কমপ্লিট ফ্লারিং করার জন্য মিনিমাম 4 থেকে 5 মিনিট চলে যায়। তারপরও অনেক কারণে এটি ফেটে যায়, কপার টিউবগুলো ফাটার কারণে নষ্ট হয়ে যায়, আবার করা লাগে। বাট এটি দিয়ে আপনার কোনো ফাটা সেরা কোনো ধরনের কোনো ঝামেলা নেই। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। আর এই ফ্লারিং টুলসটি হচ্ছে হেভি মেটাল দিয়ে তৈরি করা, মানে এটি প্রায় ওয়েট যদি আমি হিসাব করি এখানে 1 কেজির তো অবশ্যই বেশি এবং 1 থেকে 1.5 কেজির মতো ওয়েট আছে। তো এখন আমরা চলে যাব সরাসরি এইটিকে দেখাবো যে কীভাবে ফ্লারিং করে এবং এর ফ্লারিং করার সিস্টেমটি। তো চলুন সরাসরি ফ্লারিং করা দেখে আসি। তো বন্ধুরা, ফ্লারিং করার জন্য প্রথমে আমাদের ফ্লারিং টুলসটি দরকার। এই হলো আমাদের ফ্লারিং টুলস। আর এখন আমরা হচ্ছে 5/8 পাইপটি ফ্লারিং করব। তো আপনারা দেখতে পাচ্ছেন কপার টিউব 5/8টি আমরা নিয়েছি এবং যেইভাবে ফ্লারিং করা দরকার ঠিক ওইভাবেই আপনারা একটু খেয়াল করে দেখেন আমরা কয় সেকেন্ডের ভিতরে ফ্লারিংটি করি। আমার মনে হয় 20 সেকেন্ডের বেশি লাগবে না। তারপরেও আপনাদের একটু দেখাই, হ্যাঁ এইখানে ফ্লারিং করার পর একটা শব্দ হবে, একটা আওয়াজ হয়। যদিও নয়েজ ক্যান্সেলেশনের জন্য আমি আওয়াজটি দিতে পারিনি। তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের 5/8 কপার টিউবটি ফ্লারিং করা শেষ। এখন আপনাদের কোয়ালিটি দেখাবো। জাস্ট ওয়াও, অসাধারণ ফ্লারিং, একদম কোনো ফাটাফাটি কাটাছেঁড়া সব কিছু বাদেই একদম সুন্দর এবং স্মুথভাবে ফ্লারিংটি হয়েছে। এখন আপনাদের দেখাবো আমরা 3/8 পাইপটি ফ্লারিং করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3/8 পাইপটি আমরা ফ্লারিং করছি এবং ডাইসের ভিতরে, যেটিকে বলে হচ্ছে ভাইস বা ডাইস আপনারা যেটাই বলেন, এটিও একটি বিটের ভিতরে লাগিয়েছি এবং বিটটিকে লাগানোর পর আমরা ইয়োকটি দিয়ে এখন প্রেস করছি। ইয়োকটিকে দিয়ে ফ্লারিংটি যে করা লাগে ওইটা একটা আওয়াজ হয়, এটাও আওয়াজটিকে আমি নয়েজ ক্যান্সেলেশনের জন্য ক্লিয়ার করে দিছি এবং আপনাদের একটু ম্যাজিক দেখাই। তো আপনারা দেখতেই পারছেন হয়ে গেল আমাদের ফ্লারিং করা 3/8 পাইপটিও। আপনাদের একটু ক্লোজলি যদি আমি শট নিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এটাও কোনো কাটা ছিঁড়া ফাটাফাটি সব কিছু বাদে একদম ক্লিয়ার।
এখন আপনাদের আমি দেখাবো 1/4 কোয়ার্টার পাইপটি ফ্লেয়ারিং করে, মানে আপনাদের 3টি সাইজ দেখানোর কারণ হলো আপনারা হয়তো বা বলতে পারেন যে না এইটা সাইজ এইটা না এইটা দেখান। তো আমি 3টি দেখালাম আপনাদের সুবিধার্থে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা 1/4 পাইপটি ফ্লেয়ারিং করতেছি এবং 1/4 পাইপটির রেজাল্টটা কি আসে দেখা যাক। তো আমরা এখন আগে খোলার পরে তারপর আপনাদের দেখাই এবং কত দ্রুত করলাম আপনারা নিজের চোখেই দেখতে পারলেন। তো এটি হচ্ছে 1/4 পাইপ। এটি সাধারণত নর্মাল যে পাইপগুলো আছে ফেটে যায়, বাট এটি হচ্ছে মুলারের নর্মাল পাইপই। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এই রকম আপনাদের প্রয়োজনীয় কোনো জিনিসের যদি ভিডিও প্রয়োজন হয় আপনারা যেন সহজেই পেয়ে যান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন পর্বে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।